শিক্ষকদের কাছ থেকে এই ধরনের আচরণ আমরা আশা করি কিনা সেটি একটি বড় প্রশ্ন। আবার যারা মাদ্রাসায় তাদের শিক্ষার্থীদের পড়ানোর জন্য পাঠান সেই সকল কি বলবো, গার্ডিয়ান বলবো তাদেরকে, সেই সকল অভিভাবকত্ব আসলে কোন পর্যায়ে রয়েছে তা আমরা জানি। জান্নাতে যাওয়ার লোভে এই নিশ্চিত মৃত্যুর কূপে সন্তানদেরকে ছেড়ে দেওয়ার মতো ব্যক্তিদের বাবা মা বলবো কিনা সেটি একটি বড় প্রশ্ন। আমরা আজকের এই পর্বে জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব বাংলাদেশে মাদ্রাসায় কি পরিমাণে ধর্ষণ হয়। আপনারা জানেন, চেনেন আমাদের এই বিশেষ দুই প্রিয় মুখ, মুফতি ইমরান বিন বশির এবং হাফেজ এনাম। তারা মাদ্রাসায় পড়েছেন। এখন সেই অন্ধকার জগৎ সম্পর্কে পরিচয় করে দিচ্ছেন। আমাদের সাথে রয়েছেন সাইফুল বাতেন টিটো। তিনি একটি বই লিখেছেন, বইটির নাম বিস্ফোরা, যেটি বেশ প্রশংসা কুড়িয়েছে। এজন্য যে মাদ্রাসার কালো অধ্যায় এত ডিটেলে আর কেউ লিখেছেন বলে আমার জানা নেই। তো আমরা তাদের কাছ থেকে মূল্যায়ন জানবো কিভাবে আমরা এই অন্ধকার মানে এই যে শিক্ষা প্রতিষ্ঠানের নামে এই যে ভয়াবহতা, সেখান থেকে আমরা কিভাবে বাঁচতে পারি। আপনাদের সবাইকে স্বাগত জানাই যারা যুক্ত হয়েছেন। আপনাদের মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ থাকবে। প্রথমেই আমি একটু মুফতি ইমরান বিন বশিরের কাছে যেতে চাই। মুফতি ইমরান বিন বশির, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন মাদ্রাসার অবস্থা, প্রতিনিয়ত ধর্ষণ, এটা মানে কোনোভাবেই থামছে না। আসাদ ভাই, আপনার সাউন্ড প্রবলেম হচ্ছে নাকি? আমার নয়েজ আসছে আপনার ওখান থেকে, নয়েজ আসছে। আপনি সাউন্ড একটু বাতাসের মতো কোনো এমনটা হওয়ার কথা না। ওকে, আমি একটু চেক করছি। তো আমি আপনার কাছে যাই যে এই সময়ের মধ্যে আপনি যদি আমাদের একটু নিশ্চিত করেন যে কেন মাদ্রাসা এটা হচ্ছে। আমি চেষ্টা করছি এটা ঠিক করার, আমাকে একটু জানাবেন যে ঠিক হচ্ছে। অলরেডি ঠিক হয়েছে। ধন্যবাদ আসাদ ভাই। আচ্ছা, তাহলে আমি একটু শুরু থেকে শুরু করি, কারণ যেহেতু নয়েজ এখন হচ্ছিল না, একটু আগে হয়েছে। একটু আগে হচ্ছিল, এখন আর হচ্ছে না। এখন ঠিক আছে, এখন ঠিক আছে, একদম ঠিক। আচ্ছা, আমি দুঃখিত। দর্শক যারা যুক্ত হয়েছেন তাদের কাছ থেকে মতামত জানতে চাইছি। হ্যাঁ, একটু প্রবলেম করছিল, আমি ঠিক করে নিয়েছি। শুরু থেকে আবার বলি। প্রিয় দর্শক, সারা বাংলাদেশে আপনারা খেয়াল করেছেন মাদ্রাসায় কিভাবে শিশুদের উপরে নির্যাতন চালানো হচ্ছে। যৌন নির্যাতন, শারীরিক নির্যাতন, মানসিক, কোনোটি বাদ নেই। শিক্ষক নামের এই অমানুষদের দ্বারা কেন এই অন্যায়গুলো ঘটছে এবং রাষ্ট্র, সচেতন মহল কেউ এই বিষয়ে কথা বলছেন না। এর পেছনে, এই সিন্ডিকেটের পেছনে রয়েছে কারা, আমরা একটু জানার চেষ্টা করব। আপনারা দেখেছেন মহিলা মাদ্রাসায়, বিশেষ করে এই কয়েকদিন আগের যে ঘটনাটি, আমি আর নতুন করে এই ঘটনাটি মনে করতে নিজে চেষ্টা বা আপনাদের মনে করাতে আর চাই না, কিন্তু আমরা চাইলেও তো ভুলে যেতে পারছি না ওই শিশুটি, সেই 11 বছরের শিশুর পেটে 7 মাসের 8 মাসের বাচ্চা। এবং এ নিয়ে কত ধরনের ভণ্ডামি আমরা দেখলাম। ডিএনএ টেস্ট করতে হবে, ডিএনএ টেস্ট করা হয়ে গেছে। মাদ্রাসার শিক্ষক দায়ী নয়, দায়ী হচ্ছে নানা এরকম গুজব ছড়ানো হলো। সমাজের নিচু তলা থেকে শুরু করে উঁচু তলা, উঁচু নিচু বলতে কি বুঝিয়েছি আপনারা নিশ্চয়ই বুঝবেন। শিক্ষিত অশিক্ষিত সকলেই যেন মোল্লাকে বাঁচাতেই ব্যস্ত ছিল। এবং যারা অভিভাবক রয়েছেন, মাদ্রাসায় পড়ান, তাদের যে লোভ, সন্তান মাদ্রাসায় পড়লে চালাইয়া জান্নাতে চলে যাবেন, জান্নাতে চলে যেতে যাওয়ার জন্য কাল্পনিক এক আমি কি বলবো এইটাকে, এই মিথ্যা কল্পনায় নিজের সন্তানদেরকে বলে দিচ্ছেন। আমরা কিভাবে থামাতে পারি এই মৃত্যুর কূপ, সেই বিষয়ে জানবো। আমাদের সাথে রয়েছেন মুফতি ইমরান বিন বশির, আমাদের সাথে রয়েছেন হাফেজ এনাম, আমাদের সাথে রয়েছেন সাইফুল বাতেন টিটো। আপনারা জানেন মুফতি ইমরান বিন বশির এবং হাফেজ এনাম প্রতিনিয়ত মাদ্রাসা শিক্ষার যে ভয়াবহতা সেটি তুলে ধরছেন। ধর্মের বিভিন্ন ভয়ঙ্কর দিকগুলো তারা তুলে ধরছেন, আমরা আলোকিত হচ্ছি। সাইফুল বাতেন টিটো মাদ্রাসা শিক্ষায় বা মাদ্রাসায় যে ভয়াবহ শিশু ধর্ষণ নির্যাতন হয় সেটা নিয়ে একটি বই লিখেছেন, বিস্ফোরা। আপনারা অনেকেই এই বইটি পড়েছেন। এই বইটি ব্যাপক আলোচনা সমালোচনা সৃষ্টি করেছে। অনেকেই উপকৃত হয়েছেন, আবার অনেকেই বলছেন এগুলো আসলে সত্য নয়। মাদ্রাসায় একদম মানে সকল মাদ্রাসা ফুলের মতো পবিত্র। আমরা আজকে বোঝার চেষ্টা করব আসলে এই নির্যাতন নিপীড়ন বন্ধে আমরা কি করতে পারি, বিশেষ করে মহিলা মাদ্রাসা কেন এই মুহূর্তে বন্ধ করা হবে না, এবং আপনারা যারা দেখছেন তারা কিভাবে এই অন্যায় বন্ধে ভূমিকা রাখতে পারেন, আমাদের সাহায্য করতে পারেন, এই কোমলমতি শিশুদেরকে রক্ষা করতে পারেন, সেটিও আজকের লাইভে থাকবে। প্রথমে আমরা চলে যাই মুফতি ইমরান বিন বশিরের কাছে। মুফতি ইমরান বিন বশির, আপনি জীবনের দীর্ঘ একটা সময় মাদ্রাসায় পড়েছেন। আপনার মতামত কি, এই মাদ্রাসাগুলো কেন এইভাবে মানে মোল্লারা এই কাজগুলো করে যাচ্ছে এবং সমাজের কেউ কেন তাদের থামাচ্ছে না? ধন্যবাদ আসাদ ভাই, অনেক গুরুত্বপূর্ণ একটি টপিক। আসলে আমাদের প্রত্যেকের এই বিষয়ে এগিয়ে আসা উচিত আমার কাছে মনে হয়। সেই উদ্দেশ্যে আসলে লাইভটা করা। আমরা 4 জন এখানে আছি। আমি দীর্ঘদিন মাদ্রাসায় ছিলাম, মাদ্রাসায় পড়াশোনা করেছি। হাফেজ, মাওলানা, মুফতি
বহু বছর, মানে আমার পুরো যৌবনটাই কেটেছে মাদ্রাসার চার দেয়ালের ভেতরে। তো আমি বেশ কটা মাদ্রাসা দেখেছি, আমাদের এলাকায় মাদ্রাসা আছে এবং ঢাকায় আমি দুটো মাদ্রাসায় পড়েছি। একটা মাদ্রাসায় কিছুদিন, ফরিদাবাদ মাদ্রাসায় আমার একদম হেফজ থেকে দাওরা পর্যন্ত ওখানেই। তো আমি এত বড় মাদ্রাসায়ও দেখেছি অহরহ ঘটছে এরকম। তো আমি যেটা মাদ্রাসায় বলবো কি কারণে হচ্ছে, কারণগুলো অনেক, এটা আসলে অনেকভাবেই আমাদের ব্যাখ্যা বিশ্লেষণ করতে হবে যে কেন ঘটছে। প্রথমে যদি বলি আমি, ইসলাম আমাদেরকে আসলে, ইসলাম মুসলিমদেরকে, আসলে ইসলাম তো মানে মুসলিমরাই, এ কারণে ইসলামের সবচেয়ে নির্মম শিকার আমি বলবো মুসলিমদেরকে। এ কারণেই আমি আসলে কথা বলি, আমার কাছে মনে হয় মুসলিমদের জন্য, মুসলিমদের মুক্তির জন্যই, এবং বিশেষ করে যারা ধর্মকে পালন করে বেশিভাবে মাদ্রাসায় যারা আমার ভাইরা আছেন তাদের জন্যই করছি। এবং আমার পোশাক আশাকও আমি ওইভাবেই ওই বেশভূষায় আসি, যে বেশভূষায় আমি মাদ্রাসায় ছিলাম, নইলে তো এখন তো চেঞ্জ দেখতে পাচ্ছেন। তো যা হোক, মাদ্রাসায় যেটা হচ্ছে, এটা একে তো ইসলামের অনেক বড় একটা প্রভাব আছে। ইসলাম আসলে বিনোদনের সবকিছুকেই হারাম করেছে। এটা নবী মোহাম্মদ করেছে কেন, সেটা আমরা আসলে সকলেই বুঝি, মনস্তাত্ত্বিক ব্যাপার, যে নবীর আসল উদ্দেশ্য ছিল যুদ্ধ করা, ভূখণ্ডের পর ভূখণ্ড জয় করা, কাফেরদের সম্পদ লুট করা, যেটা গনিমতের মাল, এটাই মূল উদ্দেশ্য ছিল, এবং একটা মানে নিজেকে পাওয়ারফুল করা। তো সেটা করতে গিয়ে আসলে বিনোদনের সবকিছুকেই তিনি খুব ভয় পেতেন, কারণ বিনোদিত যদি হয় তার বাহিনী সাহাবায়ে কেরাম, তখন কিন্তু জীবনটা দিতে পারবে না, কারণ জীবন নিতেও পারবে না। তো যাই হোক, এই একটা কারণ আমার কাছে মনে হয় এটা অনেক বড় একটা প্রভাব ফেলছে। কারণ দেখুন, মাদ্রাসায় আমি পড়েছি, আমি জানি, আমার ফ্রেন্ড সার্কেল যারা ছিলেন, ইফতা বিভাগে বলেন আপনি, ফরিদাবাদ মাদ্রাসার কথা বলি, ফরিদাবাদ মাদ্রাসাকে অলিয়া উলিয়ার একটা কি বলবো, এটা আখড়া বলা হয়, এটা একটা ভান্ডার ওখানে, মানে ওখানে আসলে সত্যিকার অর্থেই, মানে আমরা যাদেরকে ইসলাম একদম ফুললি যারা পালন করেন, মানেন, তো এরকম ওস্তাদ আছেন ফরিদাবাদ মাদ্রাসায় সত্যিকার অর্থেই, তারা আসলেই ইসলামটাকে খুব মানেন। তো সেই ফরিদাবাদ মাদ্রাসার অবস্থা আমি একটু বলি, আপনারা অবাক হবেন হয়তো। দাওরা বিভাগে আমরা যখন পড়েছি, আমার 1200 ছাত্র মনে করুন একই ক্লাসে আমরা পড়তাম, এর মধ্যে এক এক রুমে আমরা থাকতাম। তো আমি যে রুমে থাকতাম, এটা হচ্ছে ওটা দারে আলী না কি বলে, ওমর, আমার মনে নাই মানে বিল্ডিং এর নাম, যা হোক ওই ওই দোতলায় আর কি। তো আমরা দাওরার বছর 100 জন ছাত্র ছিলাম একটা রুমে। 100 জনের মধ্যে আপনি রাত 11টায় লাইট বন্ধ হবে, লাইট বন্ধ হবার পর আপনি দেখবেন যে প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা ছেলেই, মানে 80 জন থেকে 90 জনের কাছেই মোবাইল, এবং তারা মোবাইলে কিছু একটা দেখছে। আপনি ফিল্ম বলতে পারেন, নাটক, সিনেমা, সবকিছু দেখে। কিন্তু এই যে বিনোদনের ব্যাপারগুলো, এগুলো কিন্তু সরাসরি দেখতে পারে না, একটু পরপর কোনো হুজুর আসলে তারা এমন করে সতর্ক করে, মানে একটা গোপনে গোপনে করে এই সমস্ত ব্যাপারগুলো। তো বিনোদনের যত ব্যাপার আছে, গান শোনা, এগুলো সবকিছুই চলে মাদ্রাসায়, এবং মাদ্রাসার হুজুররা যারা এই অনেক বড় বড় হুজুর যারা ওয়াজ মাহফিলে বয়ান করেন, তারা পর্যন্ত যখন ঘরে আসেন তখন কিন্তু তারা এই মুভি টুভি দেখেন, তারপর হচ্ছে গান শুনেন, সবকিছুই চলে। কিন্তু এগুলো ওই এই প্রকাশ্যে এগুলো চলে না, এবং সব জায়গায়ও না, এবং অনেকটা গোপনে লুকোচুরি করে এগুলো করতে হয়। যে কারণে ওনাদের বিনোদনের একমাত্র ব্যাপার হচ্ছে বিয়ে, এবং বিয়ের ব্যাপারটা তো সব ক্ষেত্রে, মানে ছাত্র বয়সে বিয়ে করা সম্ভব না। এবং আমাদের মাদ্রাসাগুলোর অবস্থা হচ্ছে, এই বলাৎকারের ঘটনাগুলো বেশিরভাগ ঘটছে হেফজোখানাতে। হেফজোখানা হচ্ছে মাদ্রাসায় যেইটা হয়, এটা কিন্তু মানে আবাসিক, হ্যাঁ আবাসিক, হেফজোখানায় বেশি হচ্ছে। এখন তো অনাবাসিকও, মানে যেখানে সুযোগ পাচ্ছে সেখানেই হচ্ছে এটা। তো আবাসিক জায়গাগুলোতে বেশি হচ্ছে, এবং হেফজোখানায় বেশি, কারণ সেখানে একদম কচি কচি ছেলেরাই, কম বয়সী ছেলেরা বেশি। এবং যেটা হয়, হেফজোখানার শিক্ষকদেরকে এই সুযোগটা দেওয়া হয় না আসলে। তাদের হয়তো স্ত্রী আছে, মনে করুন ঢাকায় একজন শিক্ষকতা করছেন, তার স্ত্রী হয়তো গ্রামে আছেন, 10-12 হাজার টাকা বেতন, এই বেতনে সে তার স্ত্রীকে ঢাকায় এনে রাখতেও পারছে না।
তো অনেকগুলো ব্যাপার আছে আসলে আমাদের সমাজকে এগিয়ে আসতে হবে, মাদ্রাসা কর্তৃপক্ষের এগিয়ে আসতে হবে। এটা সত্যি মাদ্রাসার কর্তৃপক্ষরা যদি চায়, সবাই যদি একটু সচেতন হয়, তাহলে কিন্তু বলাৎকারটা পুরোপুরি বন্ধ সম্ভব। কিন্তু তারা এটা করে না। আমি আমি আমার এত বছরের অভিজ্ঞতা যেটা দেখেছি সেটা হচ্ছে মাদ্রাসা কর্তৃপক্ষ মাদ্রাসায় এমন ঘটনা যখন ঘটে এবং যখন রটে যায়, মানে ঘটনা তো বহু ঘটে, রটে হয়তো 1000টা ঘটলে 2-1টা রটে। তো সেই রটলেই সমস্যা মনে করেন শিক্ষকরা, এর আগ পর্যন্ত তারা সচেতন হন না। তো যখন রটে যায় মাদ্রাসার ভিতরে থাকে, তখন এটাকে ধামাচাপা দেওয়ার আপ্রাণ চেষ্টা চলে। কোনোভাবেই যদি সম্ভব না হয়, আমাদের আপনি জানেন মাদ্রাসায় আমাদের অনেক আলেম আছেন যারা আসলে ইসলামে বিশ্বাস করেন না এবং তারা বুঝে গেছেন ইসলামটা আসলে কি। কিন্তু তারপরেও আমরা বলি, ছাত্র বয়সে যারা আমাদেরকে বলে, আমি বলি ভাই পড়াশোনাটা অবশ্যই শেষ করুন, আরো বুঝুন। তো এই কিছু নাস্তিক কিংবা মুক্তমনা এক্স মুসলিম যারা আছেন মাদ্রাসায়, এদের কারণে কিন্তু ধামাচাপা দিয়ে রাখা সম্ভব হচ্ছে না। এরা অনেকভাবেই সাংবাদিককে ফোন করে, এরা একটু সচেতন হয়। মানে বুঝতে পেরেছি, মানে যারা ইসলাম মানেন না কিন্তু যেহেতু এখানে পড়েছেন তাই মাদ্রাসায় মানে তার জীবিকা পরবর্তী সবকিছুই তো এই মাদ্রাসার উপর নির্ভর করে, তো তারা হয়তো বিদ্রোহ করছেন না কিন্তু ঘটনাগুলো প্রকাশ্যে আনতে সাহায্য করছেন। আর যারা ইসলামী বিশ্বাসী কিন্তু অনেক ক্ষেত্রে তারা পারছেন না, কারণ মাদ্রাসা কর্তৃপক্ষের চাপ থাকে কোনোভাবেই যেন এটা বাইরে না যায়। তো তারপরে যারা করছে এটা খুব রিস্ক নিয়ে এবং খুব গোপনে করছে, এটা অনেক ক্ষেত্রে এটা সম্ভব হচ্ছে না। এবং কিছুদিন আগে আমার আইডি যখন ছিল, এক হুজুর জানালেন ভাই আমি মাদ্রাসায় আর থাকবো না। উনি শিক্ষক কিন্তু প্রিন্সিপাল না, মানে মুহতামিম না, উনি একজন শিক্ষক। তো উনি বলছেন যে এগুলো আর নিতে পারছে না। একটা বাচ্চার উপরে এমন একটা নির্যাতন চললো, সেটা যখন প্রকাশ্যে আসলো এবং মাদ্রাসার ভিতরে প্রকাশ্যে আসতে বলতে মাদ্রাসার 4 দেয়ালের ভিতরে আসলো, এইটাকে ধামাচাপা দেওয়ার জন্য ওস্তাদরা মানে চাপ দিচ্ছে এবং আমাকে চাকরি ছাড়তে হবে এরকম একটা কথা। তো অনেক সময় রাগ করে অনেকেই মানে চাকরি ছেড়েও দেন, এমনটাও আমার সঙ্গে অনেকে যোগাযোগ করেছেন। কিন্তু চাকরি ছেড়েই বা কি করবেন, অসহায় হয়ে পড়েন অনেক সময়, সমাজে এই কথাগুলো বলাই যায় না। ওকে, এটা আমরা পরিষ্কার হলাম যে মুফতি ইমরান বিন বশির যারা একদম সাচ্চা বান্দা আল্লাহর, তারা এই জিনিসটা গোপন রাখেন যেন মাদ্রাসার বদনাম আল্লাহর বদনাম না হয়। আর যারা আসলে মাদ্রাসায় পড়ছেন বা পড়াচ্ছেন কিন্তু ইসলামটাকে সেভাবে বিশ্বাস করেন না, সত্য বুঝে গেছেন কিন্তু এই শিক্ষার্থীদের ভালো মন্দ বিবেচনা করে তারা এই জিনিসগুলো প্রচার করে দিচ্ছেন। সাইফুল বাতেন, যেটা আপনার কাছে আমার প্রশ্ন, আপনি শুনলেন মুফতি ইমরান বিন বশির তিনি তার জীবনের শিক্ষা জীবন পুরোটাই মাদ্রাসায়, তিনি হাফেজ, মাওলানা এবং মুফতি, ইসলামের এক প্রকার সর্বোচ্চ ডিগ্রিধারী একজন মানুষ। তিনি মাদ্রাসার ভেতরকার অনেক কথা আমাদেরকে বললেন। আপনি তো মাদ্রাসা শিক্ষা নিয়ে অনেক গবেষণা করেছেন, বিস্ফোরায় আপনি অনেক ঘটনা উল্লেখও করেছেন। তো আপনার কাছে প্রশ্ন, অভিভাবকদের মনস্তত্বটা আসলে কি? তারা এইরকম ঘটনা ঘটে 2-1টা সামনে আসলেও শিক্ষক, মানে মনে রাখতে হবে আমাদেরকে, শিক্ষকদের দ্বারা তাদের শিক্ষার্থীদের এরকম শারীরিক নির্যাতন, যৌন নির্যাতন, মানসিক নির্যাতন, এগুলো দেখে অভিভাবক যারা রয়েছেন তারা কেন এই বাচ্চাগুলোর জীবন বাঁচাচ্ছেন না? ধন্যবাদ। এখানে যারা এই মুহূর্তে আছেন, যারা দেখছেন এবং যারা দেখবেন, সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং সবাইকে অনুরোধ করব যে আপনারা এই যে লাইভটি আপনারা একটু শেয়ার করে দেবেন যাতে বেশি মানুষের কাছে যেতে পারে। আসাদ ভাই, এখানে একটি বিষয়, যেটি অভিভাবকদের যে ব্যাপার, অভিভাবকদের ক্ষেত্রে আমি যে বিষয়টি, আমি অভিভাবকের সাথে কথা বলে এবং অন্যান্য মানুষের সাথে কথা বলে আমি যেটা দেখেছি সেটি হচ্ছে মাদ্রাসায় যে ভর্তির যে ড্রাইভিং ফোর্সটা তাদের, সেটি হচ্ছে একজন হাফেজ বা যদি একজন কেউ হু ক্যান মেমোরাইজ কোরআন, যে হাফেজ হতে পারে, সে 70 জন মানুষকে জান্নাতে নিয়ে যেতে পারবে। এবং এই ব্যাপারটি আমি কোরআন এবং হাদিস 2 জায়গায় খুঁজেছি, আমি এটি আসলে কোথাও পাইনি। এবং ধরেন বাংলাদেশের যে ধর্মীয় আলেমের যে সর্বোচ্চ যে নেতা বা বয়োজ্যেষ্ঠ যে নেতা যিনি ছিলেন, তার নাম হচ্ছে আল্লামা শফি, যিনি হাটহাজারী মাদ্রাসার প্রিন্সিপাল থাকাকালীন যিনি মারা গেছেন, উনি অসংখ্য মাহফিলে, যে মাহফিলের ভিডিও আমার কাছে আছে সেগুলো আছে। এবারে দেখেন ভাই, আমরা হচ্ছি অত্যন্ত দরিদ্র পীড়িত একটি দেশ, যেই দরিদ্র পীড়িত দেশে মানুষের জীবন জীবিকার জন্য মানুষ তার টুকটাক, ধরেন আমি যেটাকে বলবো অন্যায় অপরাধ করে থাকে, এবং অন্যায় অপরাধ করা ছাড়াও
আপনি যখন হচ্ছে গিয়ে একটি জনগোষ্ঠী দিনের পর দিন ব্যাকওয়ার্ডে থাকবে, অর্থাৎ সে তার জন্য যা এই পৃথিবীর অন্য সবাই যা যা পাচ্ছে এটা থেকে যখন সে বঞ্চিত হয়, তখন তার একমাত্র উদ্দেশ্য থাকে বা একমাত্র চিন্তা থাকে যে আমি জান্নাতে যাব এবং আমি জান্নাতে আমি মারা যাব, মারা যাওয়ার পরে জান্নাতে যাব, সেখানেই আমি সুখ শান্তি পাবো। তো সেক্ষেত্রে যখন এই বাবা মায়েরাদের হচ্ছে গিয়ে একমাত্র সোর্স পাপ থেকে মুক্তির এবং জান্নাতে যাওয়ার, সেটি হচ্ছে গিয়ে তার সন্তানকে সে হাফেজ বানালো এবং সেই হাফেজ বানানোর পরে সে তার ওই সন্তানের ঘাড়ে পা দিয়ে তার একটি চিন্তা ভাবনা থাকে জান্নাতে যাওয়ার এবং তার পাপ মোচনের। কিন্তু এখানে আরেকটি বিষয় সেটি হচ্ছে এই যে থিঙ্কিংটা, মানে জান্নাতে যাওয়ার যে চিন্তা ভাবনা, এই চিন্তা ভাবনাটা কিন্তু আমরা দেখছি কবে, বিগত 20 বছরে এই ব্যাপারটা যেই হারে বেড়েছে সেটি কিন্তু এর আগে ছিল না। এইটার কারণটা হচ্ছে গিয়ে আপনার এই অতিরিক্ত মাহফিল করা, এবং এটির আসলে যে সময়ে ধরে আমরা লাইভ করছি এটি বর্ণনা করার জন্য আরো অনেক সময় দরকার। আমি সংক্ষেপে বলছি। আর একটি যেটি আমি কি এখান থেকে লাইভ থেকে বেরিয়ে গেছি? হ্যাঁ, একটু প্রবলেম। হ্যাঁ, আপনি আছেন, জি। ওকে। আরেকটি বিষয় সেটি হচ্ছে গিয়ে বশির যেটি বলল, সেটি হচ্ছে গিয়ে তাদের বিনোদনের খুব বেশি মাধ্যম থাকে না বলে এই বিষয়টি ঘটে, এবং আরো কিছু মানুষ কিছু বক্তব্য দিয়ে থাকে। সেটি হচ্ছে গিয়ে এই যারা ধর্ষণগুলো করে তাদের বউ থাকে না, তারা যার কারণে এই কথাটি প্রথম কথাটি আংশিক সত্য, তাও ধরেন 30% সত্য ইমরানের কথাটা। আর যে পরবর্তী যে কথাটি সেটি হচ্ছে বউ থাকে না বলে তারা শিশুদের উপর চড়া হয়, এই কথাটি একদমই সত্য নয়। আমার কাছে অসংখ্য নিউজ এরকম আছে, আমি আপনাদেরকে দেখাতে পারবো। 4টি বউ আছে, 3টি বউ আছে, সেও মাদ্রাসায় শিশু ধর্ষণ করে। এবারে এখানে আরেকটি প্রশ্ন আসতে পারে যে এই যে ধর্ষণ হয়েছে শিশুগুলো, এখান থেকে কারা আসলে বেরিয়ে এই কথাগুলো বলে দেয়? এটি ইমরানের সাথে আমি একটু দ্বিমত করব। ও যে কথাটি বলেছে যে যারা আসলে ইসলাম অত মানে টানে না বা নাস্তিক হয়ে গেছে তারা এটি বলে, এর পাশাপাশিও আরো একটি ব্যাপার আছে। সেটি হচ্ছে যখন একটি শিশু ধর্ষণের শিকার হয়, সে সাধারণত ধর্ষণের শিকার হতে থাকে 12, 13, 14 বছর পর্যন্ত। তারপর ধরেন তার গোপন অঙ্গে পশম উঠে যাওয়া বা তার লাবণ্যতা হারানো, যার ফলে সে আর এই ঘটনাটি মানে তাকে আর ভালো লাগে না। এরপরে সে হয়ে যায় ধর্ষক। সে ধর্ষক হয়ে যায় কারণ কি, ওটি মানে এটি অনেক নেকেডলি বলতে হয় আর কি। যখন একটি শিশুকে, মানে এটি আমার সাক্ষাৎকার নেওয়ার সাক্ষাৎকারের অংশ, আমি আপনাকে বলছি, যখন একটি শিশুর বয়স 16-17 হয়ে যায় তখন সে ধর্ষক হয়ে ওঠে এবং সে ধর্ষণ করে, কিন্তু তার মানে এটা কি রিভেঞ্জ হিসেবে, মানে চেইন রিঅ্যাকশন? রিভেঞ্জ হিসেবে এটা সবসময় রিভেঞ্জ না, রিভেঞ্জও আছে বাট সবসময় রিভেঞ্জ না। ধরেন আমাকে বলেছে যে আমার এক সময় ভালো লাগা শুরু করেছে, যে ধর্ষণের শিকার তারই এক সময় ভালো লাগা শুরু করেছে। ভালো লাগা শুরু করার ফলে মানে সেও এক সময় ধর্ষক হয়ে উঠেছে, ফলে সে যে আসলে একজন হুইসেল ব্লোয়ার হবে সেটি হয় না। আমরা একজন হুইসেল ব্লোয়ারকে মাদ্রাসায় পেয়েছিলাম যার নাম হচ্ছে মীর হুজাইফা আল মামদু, এবং তার সাথেও আমি কথা বলেছি, তার সাথে দেখা করেছি। সে বলছে যে ভাই আমার তো এটা ভালো লাগে না, যার ফলে আমি এটা বলে দিয়েছি। কিন্তু যাদের ভালো লাগা শুরু করে এবং যারাও এক সময় ধর্ষক হয়ে ওঠে, তারা আর কখনো এটি নিয়ে বলে না। কারণ আপনি মাদ্রাসায় যে সমস্ত, আমি এটি ইমরান এবং এনামের অনুমতির বাইরে বলে দিলাম, যে যারা মাদ্রাসায় পড়াশোনা করে তারা জীবনে কোনো না কোনো ভাবে, কোনো না কোনো সময় কারোর না কারোর দ্বারা যৌন নিগ্রহের শিকার হয়েছে। মানে ইটস নট দ্যাট লাইক পেনিট্রেশন নিজের চূড়ান্ত, তা কিন্তু না, এর বাইরেও নানা রকমের যৌন নিপীড়ন কিন্তু রয়েছে। সেই যৌন নিপীড়ন কিন্তু তাদের সাথে ঘটে, এবং এটা আসলে একটা সময় পর্যন্ত শিশুরা বোঝেই না যে তার সাথে কি হয়েছে, কিন্তু একটা সময় পরে, এবং তাদের যে বয়সন্ধি কালটা আসাদ ভাই আমাদের সবারই ছিল, ওই সময় আমাদের সবচেয়ে নিষিদ্ধ জিনিসটি যখন আমাদের সাথে বড়রা করে, তখন কিন্তু শিশুদের মনস্তাত্ত্বিক ভাবে তারা একটা সময় ওটার দিকে সায় দেয়, তাদের এক ধরনের সায় চলে আসে।
এবং তারা বড় হয়ে যখন ধর্ষক হয়ে ওঠে, যার ফলে এটি এর বের হয় না। কিন্তু বাবা মায়ের ব্যাপারে আপনি তো বললেন হচ্ছে গিয়ে বাবা মা এটি জানার পরে কেন এটি করে না। আমি বসিলার এক নিহত শিশুর বাবার সাথে আমি ইন্টারভিউ নিয়েছিলাম, সেখানে উনি বলেছেন যে হযরত ইসমাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে যদি তার সন্তানকে জবাই দেওয়ার উদ্দেশ্যে নিয়ে যেতে থাকতে পারে, তাহলে এটা তো আমার সেই ধরনের কোরবানি, এবং আমি জান্নাতে যাওয়ার জন্য আমি যে কোনো কিছু কোরবানি দিতে পৃথিবীতে রাজি আছি। সুতরাং এটা তার কাছে তার সন্তানকে যে মেরে ফেলেছে মাদ্রাসায় ধর্ষণ করে, তারপরে সেই শিশুটিকে হত্যা করে তারপরে গ্রিলের সাথে বেঁধে রেখেছে, সেটিও পর্যন্ত তার কাছে কোনো ব্যাপার না। কারণ হচ্ছে গিয়ে ইসলাম যে জিনিসটি শেখাচ্ছে সেটি হচ্ছে চরম নিষ্ঠুরতা দেখিয়েও আপনি আপনার জান্নাত নিশ্চিত করতে পারেন, যার ফলে কখনোই এই বিষয়টি অভিভাবকদের কোনোভাবেই নাড়া দেয় না। তাদের সন্তানটাকে তারা উৎপাদনই করে তাদের জান্নাতে যাওয়ার একটি হাতিয়ার হিসেবে। আরেকটি কথা বলে আমি আমার কথাটি শেষ করব, সেটি হচ্ছে মাদ্রাসায় যে ঘটনাটি ঘটে সেটি হচ্ছে আপনার এটাকে বলে মশারির নিচে পাওয়া। আমি একটু যদি কোড ওয়ার্ডগত বিষয় যদি ভুল হয় তাহলে এনাম আর ইমরান আপনারা একটু আমাকে শুধরে দেবেন। এটা হচ্ছে মশারির নিচে পাওয়া, শব্দটাকে এভাবে বলা হয়, মশারির নিচে পাওয়া। তো যাকে যদি কোনো বড় ছাত্রকে ছোট ছাত্রের মশারির নিচে পাওয়া হয়, তাহলে যেটা করা হয় সেটি হচ্ছে গিয়ে জোহরের নামাজের পরে বা একটা সার্টেন সময় বা আসরের নামাজের পরে একটা সার্টেন টাইমে একটা বিচার বসে, এবং সেই বিচারে তাদেরকে ওয়ালের দিকে মুখ ফিরিয়ে তারপরে দুই বড় ছাত্র তাদের দুই হাত ধরে, আর ওস্তাদ হচ্ছে গিয়ে মানে বড় বড় লাঠি দিয়ে পিটায়ে পিটায়ে তার মানে ওই লাঠিগুলো ভেঙে ফেলে। এই বিচারটা ওখানে হয়। আমি যদি ভুল বলি তাহলে একটু আপনারা বললেন যে না আপনার এখানে কোথাও ভুল হচ্ছে। এবং এই ধর্ষণের পরিমাণ সবচাইতে বেশি, অর্থাৎ শিক্ষকের দ্বারা ছাত্র যতটা না ধর্ষণ হয় তার থেকে বড় ছাত্রদের দ্বারা ছোট ছাত্ররা বেশি ধর্ষণের শিকার হয়। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় সেটি হচ্ছে এই ঘটনাটি কিন্তু সামনে একদমই আসে না। যেমন ধরেন আমি এই বছরের শুরু থেকে আজকে পর্যন্ত আমি মাত্র 2টি ঘটনা পেয়েছি। তাও শেষের যে ঘটনাটি বেরিয়েছে গত পরশু দিনের চিটাগংয়ে দৈনিক আজাদের নিউজ, সেইখানে এই নিউজটি বেরিয়েছে এই কারণে সে মাদ্রাসার সাবেক ছাত্র এবং ওইখানকার হচ্ছে গিয়ে সে একটা কাছাকাছি জায়গায় থাকতো, ওই মাদ্রাসাটির কাছাকাছি একটি জায়গায় থাকতো, এবং ওখানে সে একটি শিশুকে তার পড়া দেখিয়ে দেবে এটা বলে তাকে নিয়ে তারপরে তার সাথে এই ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। কিন্তু আরেকটি বিষয় সেটি হচ্ছে এখানে দুজনই যারা এনাম এবং বশির যে রয়েছে, ইমরান রয়েছে, এরা দুজন খুব ভালো করে জানে যে এরা যদি একাধিক মাদ্রাসায় পড়ে থাকে তাহলে এরা খুব ভালো করে জানে যে এমন কোনো 24 ঘন্টা নাই যে 24 ঘন্টায় আইদার শিক্ষক দ্বারা ছাত্র অথবা বড় ছাত্র দ্বারা ছোট ছাত্র অথবা বাবুর্চি দ্বারা ছাত্র, নাইট গার্ড দ্বারা পর্যন্ত শিশুরা ধর্ষণের শিকার হয়। এবং সোসাইটিতে আসাদ ভাই এমন একটি মনস্তত্ত্ব তৈরি হয়েছে যে অন্য মানুষ তারা মাদ্রাসার শিশুদেরকে তাদের বাড়িতে নিয়ে তারপরে ধর্ষণ করে, যেটি নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছি, আমি জানি না আপনার চোখে পড়েছে কিনা। মানে তারা মনেই করে যে এদের সাথে এটি। আমার একটা প্রশ্ন, যে অভিভাবকরা হয়তো জানেন না, বা এই যে আল্লাহর সান্নিধ্য পাওয়া, জান্নাতে যাওয়া, অনেক কিছুর বন্দোবস্ত তারা এটার মাধ্যমে করতে চান, কিন্তু মাদ্রাসার শিক্ষার্থীরা বা শিক্ষকরা এই যে একে অন্যের দোষ গোপন করেন, তার মানে হচ্ছে শিক্ষার্থী যারা রয়েছে অধীনস্থ, এই ধর্ষকদের অধীনে যারা রয়েছে তারা ভয়ে বলতে পারছে না। কিন্তু তাহলে এই ধর্ষকদের একটা চেন রয়েছে, তাই না? আমি যদি একটা উদাহরণ দিই, একটা প্রশ্ন আমি আপনাকে করি। জি, প্রশ্নটা এটা যে আমরা বাংলাদেশে এত ইসলাম প্রচারককে দেখি, টিটো ভাই, এত ইসলাম প্রচারক, মানে আল্লাহর খেদমতকারী, কোন মোল্লাকে আজ পর্যন্ত আমি মাদ্রাসা ধর্ষণের বিরুদ্ধে কথা বলতে শুনি নাই। অথচ প্রত্যেক দিন পত্রিকা না খুললে ফেসবুকে আমাদের সামনে ঘটনাগুলো ঘটে, এমনকি সেখানে মাদ্রাসা গুড়িয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া, এমনও ঘটনা ঘটেছে। মানে মানুষ অতিষ্ঠ হয়ে মাদ্রাসা গুড়িয়ে দিয়েছে এমন খবরও কিন্তু আছে। আমি যদি দেখাই, এই সামনে আমার আছে, আমি এই ঘটনাটা দেখাই। যেমন এটি স্পষ্ট যে তারা মাদ্রাসা পর্যন্ত গুড়িয়ে দিয়েছে, আমি দেখাচ্ছি, এটা না, এর পাশে আরেকটা আছে, যে মানুষ স্থানীয়রা অতিষ্ঠ হয়ে সেই মাদ্রাসাটি গুড়িয়ে দিয়েছে। তো জি, আমি এটা দেখাচ্ছি। এটা হচ্ছে যে
মইনুল Yes, কবির তিনি বলছেন right. আলহামদুলিল্লাহ খুশির খবর, ফরিদপুরে বলৎকারের দায়ে একটি কওমি মাদ্রাসা ভেঙে গুড়িয়ে দিল সাধারণ জনতা, এভাবেই প্রতিবাদ হোক। আচ্ছা, এখন কিন্তু মুসলমানরা বলা শুরু করেছেন এবং এখানে দেখতে পাচ্ছেন রিয়াকশনগুলো কিন্তু এই গুড়িয়ে দেওয়ার পক্ষে, অর্থাৎ মানুষ মাদ্রাসা ভাঙা শুরু করেছে। কথা হচ্ছে মনস্তত্ত্বটা কি আসলে? এই যে এক ধর্ষক আরেক ধর্ষকের বিরুদ্ধে যাবে না, যেমন এক পুলিশ আরেক পুলিশের বিরুদ্ধে যায় না, বা এক নেগেটিভ অর্থে বললে এক চোরাকার বাড়ি আরেক চোরাকার বাড়ির বিরুদ্ধে কখনো বক্তব্য দেয় না, এক মাদক ব্যবসায়ী আরেক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে যায় না। তো ব্যাপারটা তাহলে ঘুরে ফিরে ওইরকমই হচ্ছে, তাই তো টিটু ভাই? আপনি কি